আমরা যারা বাইরে থাকি, দেশের বাইরে, সবাই মনে করে আমরা অনেক ভালোভাবে আছি। আসল ব্যাপার হচ্ছে আমরা ভালোটা তাদের কাছে প্রচার করি বেশি। আমরা খারাপ আছি কিনা এটা প্রচার করা হয় না। এই কারণে তারা মনে করে আমরা খুবই ভালোভাবে আছি। আর আমি মনে করি ভালোভাবে প্রচার করার মেন মাধ্যম হচ্ছে ভালো খাওয়া দাওয়া, ঘোরাফেরা। তা আমাদের ঘোরাফেরার সময় হয় না, তাই খাওয়া দাওয়া প্রতি প্রকাশ করা হয় বেশি। আর আমি একজন বিরিয়ানি লাভার, তাই কোনো একটা বাহানা হলেই আমার বিরিয়ানি চাই। আজকে বড় বাগিনার জন্মদিন ছিল, তাই চলতেছে বিরিয়ানির আয়োজন, তাও খুব দ্রুত সময়ে। জন্মদিনের কথা আমাদের মনেই ছিল না, হঠাৎ করে মনে পড়লো, তাই খুব দ্রুত সময়ে বিরিয়ানির আয়োজন করলাম উটের মাংস দিয়ে। আগের দিনেই ভালো ছিল, কেউ কারোর জন্মদিন মনেও রাখতো না, তার আয়োজনও হইতো না। এখন ট্রিট দাও, এই দাও, সে দাও, আয়োজন করো, গিফট দাও। আগের দিনের মায়েদেরকে জিজ্ঞেস করলে আম্মু আমার জন্মদিন কবে, বলবে বৈশাখ মাসের বৃহস্পতিবারে তুই হয়েছে বিকালবেলা। আর এখন তো সব লিখিত আকারে, সার্টিফিকেট আকারে সব বাধাই করে রাখা হয়। কথার ফাঁকে ফাঁকে আমাদের কাজ চলতেছে, বিরিয়ানি প্রায় 90% হয়ে গেছে। এই ফাঁকে বাগিনা চলে আসছে ডিউটি থেকে। আমরা এত দ্রুত সময় আয়োজন করছি, মোম কেনার পর্যন্ত মনে ছিল না। তাই গ্যাস লাইট দিয়ে মোম বানাইছি হ্যাপি বার্থডে পালন করার জন্য। আমরা মানুষ, আয়োজন কোনো বেশি নাই, আমরা নিজেরাই আয়োজিত। বিরিয়ানি দমে রাখা হয়েছে, এই ফাঁকে কেকটা কাটা চলতেছে। এই ফাঁকে বাগিনাকে জিজ্ঞেস করতেছে, এটা কি তোর আসল জন্মদিন নাকি ফেসবুকের জন্মদিন? বাগিনা বলে একটা হইলেই হইলো, এরকম আয়োজন হইলে তো ফেসবুক আইডি আর দুইটা খুলে বছরের 3-4টা জন্মদিনের তারিখ লাগাই রাখবো, সবসময় আয়োজন করা চলে। কেক কাটাও শেষ, এ ফাঁকে আমাদের বিরিয়ানির রান্না প্রায় শেষ হয়ে গেছে।